নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকের এই শুভ সন্ধ্যায় একবার মাইকটা তাড়াতাড়ি সেট করে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের এই শুভ সন্ধ্যায় আমুলের সবচেয়ে বিশ্বের বড় লাইভ রেসিপি শোতে আমি সুযোগ পাওয়ার জন্য আমুলের সকল কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ। সাথে ওয়াহিদকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই আমুলের লাইভ রেসিপি শোতে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে চাল গাজরের পায়েস। তাহলে চাল গাজরের পায়েসে প্রথম উপকরণ, যেহেতু পায়েস সেহেতু প্রথমেই লাগবে আমাদের চাল। এই যে গোবিন্দভোগ চাল আমরা ধুয়ে রেখেছি। আর পায়েসের জন্য লাগছে দুধ। এই যে আমুল গোল্ড মিল্ক আমি নিয়েছি। এই আমুল গোল্ড মিল্ক নিয়ে আমি এই যে জাল দিয়ে রেখেছি। আর লাগছে আমাদের চাল গাজরের পায়েস, যেহেতু তাই আমাদের লাগছে গাজর, সেদ্ধ করে গ্রেট করে রাখা গাজর, আর একটু কাজু, একটু কিশমিশ, আর হচ্ছে নলেন গুড়ের পাটালি, আর নিয়েছি দুটো তেজপাতা আর একটু ছোট এলাচের গুঁড়ো। তাহলে আজকে আমাদের রেসিপি চাল গাজরের পায়েস আমি শুরু করছি। তাহলে চাল গাজরের পায়েসে আমি প্রথমে দুধটা, এখানে আমি 2 কাপ মানে প্রায় 600-650 ml দুধ জাল দিয়ে আগেই রেখেছি। সেই দুধটা আমি ঢেলে নিলাম। এবার আমার এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখা আছে, এই গোবিন্দভোগ চালটাতে আর একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের আমুলের শুদ্ধ ঘি, আমুল পিওর ঘি, যার তুলনা হয় না। অসাধারণ এই আমুল পিওর ঘি। আর আমরা ব্যবহার করলাম আমুল গোল্ড মিল্ক। আজকে এই আমুল গোল্ড মিল্ক জাল দিয়ে রেখেছিলাম, ঢেলে দিলাম। আর এবার এর মধ্যে এই চালটায় একটু ঘি দিয়ে নেব। অল্প একটু ঘি দিয়ে চালটা মেখে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা আমার এই লাইভ দেখছো, তারা আমার ছবি এবং কথা একদম পরিষ্কারভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ তো? প্লিজ একটু কমেন্ট করে বলো। আজকের আমার এই চাল গাজরের পায়েসের রেসিপি ছবি এবং কথা একদম পরিষ্কারভাবে বন্ধুরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু কমেন্ট করে বলো। আমার
যেহেতু দুধটা জাল দেওয়া ছিল তাই আমি চালটা ধোয়া ছিল, চালটা একটু সামান্য আমুলের ঘি, আমুল পিওর ঘি মেখে দিয়ে দিলাম। আমরা চালটাকে হালকা করে, যেরকম আমরা দুধে পায়েস রান্না করি, আজকে এই রান্নাটা একটু ফিউশন। চাল গাজরের পায়েস, এই রান্নাটা আমাদের, যেরকম আমরা একদিকে তো শীতকাল, নলেন গুড়ের পায়েস আমরা সবাই ভালোবাসি, সবাই পছন্দ করি, সাথে গাজরের হালুয়া সবাই ভালোবাসি। আর আমাদের ছোট বড় সবার জন্যই গাজর খুবই একটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস। তাই এই গাজর আর চালকে দিয়ে যখন আমরা একসাথে পায়েস করছি, তখন এটা আমাদের খুব একটা হেলদি ফুড হয়ে যাচ্ছে। এটা আমরা টিফিনে বা ইভিনিংয়ে বা মর্নিংয়ে যখনই, বা ডেজার্টে, আর আমাদের সামনে সরস্বতী পুজো আসছে না, তাই আমরা পুজোর দিনও এই পায়েসটা ডেজার্ট হিসেবে করতেই পারি। বন্ধুরা, আমার শব্দ এবং ছবি একদম পরিষ্কারভাবে আসছে কিনা প্লিজ কেউ একটা কমেন্ট করে বলো। আমাদের এই দুধের মধ্যে চালটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন আমরা দুধের মধ্যে চালটা সেদ্ধ করব, তখন আমরা এই তেজপাতাগুলো দুধে দিয়ে দেব। আমাদের কোনো বন্ধু আছো গাজরের হালুয়া খুবই পছন্দ করো, আবার কেউ আছো নতুন গুড়ে, নতুন গোবিন্দভোগ চালের পায়েস খুবই ভালোবাসো। তাহলে সেই গাজরের পায়েস আর চাল, আর গাজরের হালুয়া আর চালের পায়েসের মেলবন্ধন আজকে করছি আমি, করে হচ্ছে চাল গাজরের পায়েস। আর শীতকাল, নতুন গুড় তো থাকবেই না। এই যে আমুল গোল্ড মিল্কটা আমি ব্যবহার করছি আজকে এখানে, এটা খুব সুন্দর একটা, খুব ভালো ক্রিমি মিল্ক, খুব সুন্দর একটা ফুল ফ্যাট যুক্ত দুধ। এটা দিয়ে পায়েস করলে দেখবেন পায়েসের স্বাদ একটা আলাদা রকমই হয়, খুব সুন্দর পায়েস হয়। আর ব্যবহার করেছি আমুলের পিওর ঘি, এরও অতুলনীয় স্বাদ এবং গন্ধ। আর নতুন গোবিন্দভোগ চাল, সে তো খুবই সুন্দর না।
বন্ধুরা, তোমরা সবাই আমার শব্দ এবং ছবি পরিষ্কার শুনতে এবং দেখতে পাচ্ছ তো? প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো দেখতে বা শুনতে আজকে আমার এই রেসিপি? আমাদের যতক্ষণ না চালটা দুধে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এরকম হালকা করে নেড়ে যেতে হবে, নালে আমাদের তলায় লেগে যেতে পারে। তাই আমাদের এরকম হালকা হালকা করে নাড়তে হবে, যেরকম আমরা দুধে চাল সেদ্ধ করে পায়েস করি। একটা ছোট্ট টিপস দিই, এটা আজকে আমি রাতে রাতে, যে আমরা পায়েসের চাল দুধের মধ্যে এমনি অনেকে দিয়ে দিই, সেটা দিলেও হবে, কিন্তু আমি একটু ঘি মাখিয়ে দিলাম, কারণ অনেক সময় পায়েসের চাল একে তো খুব সুন্দর একটা গন্ধ আসবে, সাথে অনেকেই দেখবেন পায়েসের চাল দিলে অনেক সময় একটু হালকা জমা জমা মতন হয়ে যায়, দলা দলা মতন, সেই জিনিসটা হবে না, চালটা একটার গায়ে একটা লাগবে না। সেই জন্য আমরা যখন পায়েসে চাল দেব অল্প একটু ঘি মাখিয়ে দেব। শীতের দিন মানে আমাদের পিঠে পুলি পায়েস সবাই আমরা প্রায় কম বেশি করে থাকি। তাই আশা করব আজকে এই আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নিশ্চয়ই বন্ধুরা তোমরা আমার আজকের এই শেখানো চাল গাজরের পায়েস রেসিপিটা একবার হলেও করবে বাড়িতে। চালটা একটু শক্ত আছে আর একটু সেদ্ধ হবে, চালটা পুরো ভালোভাবে এখানেই আমরা দুধে সেদ্ধ করে নেব, যেরকম আমরা পায়েসের চাল নর্মালি সেদ্ধ করে থাকি। আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে ফেলবো।
জাস্ট আমরা দুধের চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই আমুল গোল্ড মিল্কটা এতই ভালো, এটা খুব বেশি ফুটিয়ে ঘন করার জন্য দরকার হয় না পায়েসে। এটা দিয়ে আপনারা যারা পায়েস করে বা যদি কেউ না করে থাকে তো করে দেখবে, খুব সুন্দর পায়েস হয়। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই দুধ আর চালের সেদ্ধটাকে নামিয়ে দিলাম। এবার একটা কড়াই নিয়ে বসাবো। কড়াইটা বসিয়ে আমরা এর মধ্যে একটু ঘি দেব। আমরা আগেই বলেছি, আমরা আবারও বলছি, আমুলের পিওর ঘি, অসাধারণ। একটু ঘি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছে একটা বড় স্পুনে 1 স্পুন দিয়েছি, আর একটু দিলাম। কেন, গাজরগুলোকে আমাদের ঘিয়ে, যেরকম আমরা গাজরের হালুয়া করি না, ঠিক সেই রকম ভাবে, আগেই বললাম এটা একটু ফিউশন ধরনের রান্না। এদিকে গাজরের হালুয়া, আবার এদিকে নতুন গুড়ের চালের পায়েস, দুটোর মিশ্রণ হচ্ছে। তাহলে আমরা টোটালি এই যে স্পুনটা দেখতে পাচ্ছেন, একটু বড় স্পুন, এটা ঠিক টেবিল স্পুনও না আবার টিস্পুনও না, বড় স্পুনটা মোটামুটি এই যে 2 চামচের মতো ঘি আমি নিয়ে সুন্দর একদম গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এবার আমার কিশমিশগুলো যে ধোয়া ছিল সেই কিশমিশগুলো দিয়ে দিলাম, আর কাজুগুলো দিয়ে দিলাম। দিয়ে কিশমিশ কাজুগুলো হালকা একটু ভেজে নেব। যেন দেখবেন কিশমিশ কাজুগুলো পুড়ে না যায়, হালকা করে ভেজে নেব আমরা কিশমিশ কাজুগুলো ঘিয়ের মধ্যে। আর হয়ে গেছে। এবার আমি এই যে সেদ্ধ করা গ্রেটেড যে গাজরটা রয়েছে, পোড়ানো গাজরটা, ওটা আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। দিয়ে আবারও ভালো করে ঘিতে গাজরটা একটু নাড়াচাড়া করে নেব, যেরকম আমরা গাজরের হালুয়া করে থাকি। একটু গাজরগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে দিলাম।
তাহলে বন্ধুরা আমাদের এই যে আজকে চাল গাজরের পায়েসের রেসিপি, তাহলে উপকরণ হলো মূল ইনগ্রিডিয়েন্টস আমাদের গোবিন্দভোগ চাল আর গাজর আর হচ্ছে দুধ। কাজু কিশমিশ হচ্ছে অপশনাল, আপনি চাইলে দেবেন, না হলে না দেবেন। যদি ধরুন হঠাৎ করে আপনি সন্ধ্যেবেলায় বাচ্চাদের টিফিনে করে দেবেন ভাবলে, তো আপনার ঘরে কাজু কিশমিশ নেই, আপনি তখন শুধু কাজু কিশমিশটা ছাড়াও করে দিতে পারেন। শুধু এই ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে, এই সেদ্ধ করা পোড়ানো গাজরটা দিয়ে হালকা করে একটু নেড়ে, তারপরে যে আমরা চাল আর দুধটা সেদ্ধ করে রেখেছি না, সেই সেদ্ধ করা চাল আর দুধটা এর মধ্যে ঢেলে দেব। একটা অসাধারণ সুন্দর রং হয়েছে আপনাদের এই গাজর দুধ আর চালের, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বন্ধুরা। এবার এই চাল আর গাজরটা আর দুধটা একসঙ্গে দিয়ে ভালোভাবে ফুটবে। আর কাজু কিশমিশ দিয়েছিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এটা ছোট বড় যে কোনো বয়সের সবাই এটা আপনারা টিফিন হিসেবে খেতে পারেন। আর ডেজার্টে তো চলবেই না, সেখানে বলার কিছু নেই। আশা করি সামনে সরস্বতী পুজো, যেসব বন্ধুরা আজকে আমার এই লাইভ রেসিপি শো দেখছো, তারা নিশ্চয়ই একদিন হলেও এটা ট্রাই করবে, করে দেখবে এই ঘরেই থাকা সামান্য উপকরণ দিয়ে কি সুন্দরভাবে আমাদের এই রান্নাটা হয়ে গেল। আমাদের তাহলে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে আমরা এই রান্না করছি। আর এখন তো শীতকাল, সবার ঘরে পাটালি গুড় আছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার এই চাল গাজর আর দুধ এই জিনিসটা ফুটিয়ে একটু থকথকে মতন হয়ে যাবে। একদম পুরো শুকিয়েও দেব না, আবার একদম লিকুইডও থাকবে না, একটু থকথকে ভাব এসে যাবে। এই দেখো, এই যে একটু থকথকে ভাব এসছে। আশা করি তোমরা আমি নাড়ছি তাতে দেখেও বুঝতে পারছো যে জিনিসটা কতটা থকথকে হয়ে গেছে। এই দেখো, এই যে এরকম থকথকে হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এর মধ্যে গুড়টা দিয়ে দেব। এই যে আমি পাটালি গুড়টাকে করে রেখেছি, গুড়টা দিয়ে দিলাম। নলেন গুড়ের পাটালি, শীতকাল। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, যদি আমরা আজকে শীতকাল বলে আমরা নলেন গুড়ের পাটালি দিয়ে এই পায়েসটা করছি,
কিন্তু ধরো গরমকালে, গ্রীষ্মকালে যদি কোনো বন্ধু আমাদের এই চাল গুঁড়ের পায়েসটা করে খেতে চাও, এই চাল গাজরের পায়েসটা করে হয়তো গুড় পেলে না, তখন সে গুড়ের জায়গায় তাহলে চিনি ব্যবহার করবে। আর শীতকাল, পিঠে পুলির দিন, সেখানে তো পায়েসে নলেন গুড় ব্যবহার না করলে তো কথাই হয়নি না। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চাল আর গুড়ের মিশ্রণে। দেখো ওটা একটু বসা বসা হয়ে গিয়েছিল না আমাদের ইয়েটা, চাল গাজর আর দুধটা ফুটে এবার গুড়টা দিয়ে, গুড়ের রসে জিনিসটা আমাদের একটু লিকুইড হয়ে গেল। আবার দেখো এই যে দেখাচ্ছি, যেরকম আমরা পায়েস করি, তাহলে গাজরের হালুয়া আর নতুন গুড়ের চালের পায়েসের সংমিশ্রণে আজকে আমাদের এই চাল গাজরের পায়েস তৈরি হয়ে গেল। খুব কম সময়ে এবং ঘরে থাকা সামান্য দু একটা উপকরণে আমাদের এই পায়েস তৈরি। এই দেখো, দেখতে পাচ্ছ পায়েসটা কিরকম গুড়টা দিয়ে গুড়ের রসে পাতলা হয়ে গেল। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম আমরা, একটু ফুটে উঠলে এবার গ্যাসটা অফ করে দেব, মানে আমরা ইয়েটা অফ করে দেব উনুনটা। জাস্ট হালকা একবার ফুটে উঠলে কিন্তু আমরা গুড়টা মিশিয়ে বন্ধ করে দেব। আমার ফুটে গেছে পায়েস, গুড় পুরো গলে গেছে। এই যে হালকা ফুট নিয়ে নিয়েছে, এবার আমরা পাওয়ার অফ করে দেব। আমাদের পায়েস তৈরি। এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী পাত্রে পরিবেশন করব। তার আগে একটা কাজ আমাদের বাকি রয়েছে। আমরা একটু ছোট এলাচের গুঁড়ো নিয়েছিলাম, সেই ছোট এলাচের গুঁড়োটাকে আমরা হালকা করে ওপরে ছড়িয়ে মিশিয়ে দেব। যে অল্প একটু ছোট এলাচের গুঁড়ো নিয়েছিলাম 1 টিস্পুনের মতো। আমরা আমাদের পছন্দ অনুযায়ী পাত্রে এবার এটা পরিবেশন করব।
তাহলে আজকে আমাদের চাল গাজরের পায়েস সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবং এই চাল গাজরের পায়েস আমরা আমাদের পছন্দ অনুযায়ী পাত্রে পরিবেশন করে এটাকে এবার একটু গার্নিশিং করে দেব একটু কাজু আর কিশমিশ দিয়ে। তাহলে আমাদের খুব কম সময়ের মধ্যে এবং একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আমাদের এই চাল গাজরের পায়েস তৈরি হয়ে গেল। দেখছো বন্ধুরা, আমাদের চাল গাজরের পায়েস আজকের মতো কমপ্লিট। এই যে ভালো করে তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখেছো আমাদের চাল গাজরের পায়েস একদম একটু গার্নিশ করে দিয়েছি গাজর, কিশমিশ আর কাজু দিয়ে। ঠিক আছে, তাহলে নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আমি সম্পাদে, কলকাতা রাজারহাট থেকে, ডেজার্ট স্পেশালিস্ট। আজকে এই বিশ্বের সবচেয়ে বড় লাইভ রেসিপি শো আমুল বাংলায় চাল গাজরের পায়েস তোমাদেরকে করে দেখালাম। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা একদিন হলেও ট্রাই করবে। শুভরাত্রি।